ইফতারে চটপট কি বানাবেন ভাবছেন? তাহলে আজকের রেসিপি আপনার জন্য। একদম সহজভাবে রমাদান স্পেশাল আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন আলুর চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম অল্প উপকরণে সহজে ক্রিস্পি আলুর চপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য এখানে আমার লাগছে সেদ্ধ আলু। এখানে আমি একটু বড় সাইজের সেদ্ধ আলু নিয়ে নিলাম। সে সাথে আলুর সাথে সেদ্ধ করে রেখেছিলাম কিছু কাঁচামরিচ। আলু আর কাঁচামরিচগুলোকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলাকে একটি মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার গুটলি বা দলা পেকে না থাকে। এখানে আমি ৫ টি বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছিলাম। সেদ্ধ আলুকে ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনো প্রকার কোনো গুটলি বাঁধা নেই। একদম মসৃণ করে আমি পেস্ট করে নিয়েছি বা মথে নিয়েছি। এরপর এখানে আমার লাগবে 1/4 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন। 1/4 কাপের মতো আমি দিয়ে দিয়েছি ধনেপাতা একদম কুচি করে। সেই সাথে সেদ্ধ করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে একদম কষলে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে। প্রথমে পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা, মরিচ, লবণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আলু ম্যাশারের সাথে ম্যাশ করে রাখা আলুর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার মেশানো শেষ। এবার এটাকে একপাশে রেখে দিয়েছি। চিকেনের পুরটা তৈরি করার জন্য 2 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিলাম। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে হাফ টি স্পুনের মতো আমি রসুন বাটা ইউজ করলাম, হাফ টি স্পুনের মতো আদা বাটা ইউজ করলাম। সেই সাথে ঝালের জন্য আমি এখানে ইউজ করলাম 1 টি কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ তেলের সাথে ভালো করে বা হালকা আঁচে ভেজে নিতে হবে। 1 কাপের মতো আমি চিকেন কিমা নিয়ে নিলাম। চিকেন ব্রেস্টকে আমি ছোট কাঁচির সাহায্যে একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। একদম কিমার মতো লাগছে দেখতে। এরপর এই চিকেন কিমাটা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটি চেঞ্জ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটাকে কভার করে রান্না করে নিব ২ থেকে ৩ মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেক পরিমাণের পানি বের হয়েছে। এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ইউজ করলাম হাফ টি স্পুনের মতো লবণ। লবণ আপনারা স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এরপর 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। সেই সাথে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন চাট মসলা। এবার সবগুলো মসলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এই চিকেনের পুরের মধ্যে আর কোনো প্রকার মসলা ইউজ করার কোনো প্রয়োজন নেই। অল্প মসলাতে এই চিকেনের পুরটা অনেক ইয়ামি হয়। এবার কাঁচা পেঁয়াজ দিব 1/4 কাপের মতো। 2 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। কাঁচা পেঁয়াজটি দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটি যখন হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন দেখতেই পাচ্ছেন একদম এই চিকেনের পুরটা রেডি হয়ে গিয়েছে। আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটি দিয়ে ভালো করে সবগুলা চিকেনের পুরের সাথে মিশিয়ে নিয়েছি। আমার চিকেনের পুর একদম রেডি হয়ে গিয়েছে। এই চিকেনের পুরটা যতটা না ইয়ামি হয়েছে, খেতে হয়েছে অনেক টেস্টি। একবার হলে এরকম চিকেনের পুর দিয়ে আলুর চপ বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই চিকেনের পুরটাকে নামিয়ে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আলুর চপগুলো তৈরি করব। তার জন্য হাতে আমি কিছুটা সরিষার তেল মাখিয়ে নিলাম। সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও মাখিয়ে নিতে পারেন। এবার আলুর চপগুলো তৈরি করার জন্য পরিমাণ মতো আলুর পুর নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে এরকম চ্যাপ্টা করে দিবেন। এবার পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিলাম। বেশি পরিমাণে পুর দিতে যাবেন না, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে শেপটা দিয়ে নিলাম। আস্তে করে হাতের সাহায্যে চিকেনের পুরটাকে ভালো করে আলুর পুর দিয়ে কভার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মসৃণ করে এই আলুর চপগুলো তৈরি করে নিলাম যেন কোনো প্রকার কোনো অংশ ফাঁকা না থাকে, চিকেনের পুর যেন বাহিরে না আসে। দেখতেই পাচ্ছেন একদম আমি মসৃণ করে একটি বল তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলো আলুর চপ আমি চিকেনের পুর দিয়ে তৈরি করে নিয়েছি।
চপগুলাকে এভাবে তৈরি করে আমি একপাশে রেখে দিয়েছি। পরবর্তী স্টেপ হচ্ছে আমার ডিম। আমি এখানে ২ টি ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। ডিমগুলাকে ফেটে নেওয়ার পর এবার একটি আলুর চপ ডিমের মধ্যে কোটিং করে নিতে হবে। এখানে আমি ডবল কোটিং করব। ডিমের কোটিংটি করার পর এবার আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে শুকনা হাত দিয়ে ব্রেড ক্রামটা লাগানোর জন্য। ব্রেড ক্রামটা লাগিয়ে আবার আমি ডাবল কোটিং করব বলেছিলাম। আবার ডিমের মধ্যে এই চপটাকে কোটিং করে নিয়েছি। ডিমের মধ্যে থেকে চুবিয়ে আবার ব্রেড ক্রামে আমি এগুলাকে গড়িয়ে নিব। ২ বার কোটিং করার কারণে বা ডাবল কোটিং করার কারণে এগুলা তেলে যাওয়ার পর কোনো প্রকারই ভাঙবে না ইনশাআল্লাহ। এভাবে করে ডাবল কোটিং করে নিয়েছি। আমি সবগুলা এভাবে করে তৈরি করে একপাশে রেখে দিয়েছি। আপনারা চাইলে এগুলাকে ফ্রোজেনও করে নিতে পারেন। আলুর চপগুলা ভাজার জন্য তেল বসিয়ে দিলাম। তেলকে ভালো করে গরম করে নিয়েছি। যেহেতু এখানে আলুও সেদ্ধ করা আছে, আলু রান্না করা আছে, তাই এগুলা হতে বেশি সময় লাগবে না। চিকেনও রান্না করা আছে। ডুবো তেলে একদম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। যখনই দেখবেন আপনার পছন্দ মতো কালারটি চলে এসেছে, তখন এগুলাকে উঠিয়ে একটি টিস্যু পেপারে বা স্ট্রেনারে রেখে সম্পূর্ণভাবে তেলগুলো ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আলুর চপগুলো একটাও ভাঙেনি বা ভেঙে যায়নি, কারণ এখানে ডাবল কোটিং করার কারণে একটাও আলুর চপ ভেঙে যায়নি। আপনারা এভাবে করে একবার হলেও তৈরি করবেন। আমি মেয়োনিজ দিয়ে এই আলুর চপগুলাকে সার্ভ করেছি। একদম ক্রিসপি হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে ইফতার পার্টির জন্য বা কাউকে দেওয়ার জন্য আলুর চপটা এভাবে তৈরি করে নিতে পারেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।